দুটোই 30 টাকা, 15 টাকা করে। 5 টাকা 10 টাকা 2 টাকা চালিয়ে তাই তো। বাচি মাছ। নমস্কার, কেমন আছেন সবাই? আজ বৃহস্পতিবার, বাজে এখন সকাল 6টা। আজকে উঠেছি 5টায়, তখন একটু অন্ধকার অন্ধকার ছিল। সব কাজ সারাই হয়ে গেছে, এবার স্নান করে পুজোর জোগাড়টা করবো। আজকে গোপালের পোড়াটা হচ্ছে একটু বেলায় 8টা থেকে। আর পুজোর জোগাড় টোগাড় করে তারপরে হচ্ছে যে একটু বাজারে যাব। তখন হচ্ছে যে গোপালকে নিয়ে একসাথেই বেরোবো। আজকে আর মাঠের দিকে যাইনি, ছাদে আর নিচে করে একটু ঘুরে নিয়েছি। চলুন। স্নান করা হয়ে গেছে, পুজোর জোগাড় করা হয়ে গেছে। আলপনাটা দিয়ে একটু বাজার যাব। ফুলের মালা নিয়ে আসবো, তারপরে গোপাল পড়তে যাবে। আবার হচ্ছে যে এসে বাবুন ঠাকুরের পুজোর জোগাড়টা করবো। খালি লক্ষ্মী পুজোর জোগাড় হয়েই গেছে, মালা টালা নিয়ে এসে করে দিলেই হয়ে যাবে। আলপনাটা আগে দিয়ে দিই। গোপালও যাবে পড়তে, আজকে 8টা থেকে পড়া। ঠান্ডাটা ভালোই পড়েছে। এগুলো দিয়ে দিচ্ছি কেন, তাড়াতাড়ি শুকনো হবে আবার, তাহলে আবার গোপাল ঘেঁটে দিবে। গোপালই বেশি ঘেঁটে দেয়। আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম বাজারে। অন্য অন্য দিন এত তাড়াতাড়ি বেরোতে পারি না। গোপালও বেরিয়েছে সঙ্গে, ও যাবে পড়তে আর আমি যাবো বাজারে। বৃহস্পতিবারের বাজার বেশ খালি খালি, অবশ্য সকাল সকাল একটু তাড়াতাড়ি এসেছি। এটা আমাদের খেয়েঘাটের বাজার। দেখি এখানে সবজির দাম কীরকম। এখানে ফুলের মালাগুলোও বেশ এসেছে। আগের বারে তো ফুলের মালা এত পাওয়াও যায়নি, আর হচ্ছে যে কম ছিল, আর দামটাও বেশি ছিল। আজকের দামটা কত বলছে দেখি, তেমন তেমন হলে এখানে নেবো, নাহলে বন্দর যাব। তো বন্দরে সবজির দামটা কম হবে। 15 টাকা 10 টাকা নাও, এত মালা দেখো আগে বড় বড় মালা। আর খুচরা ফুল নিয়ে আসেন এদিকে। না, আজকে খুচরো নিয়েছিনি, খুচরো দেখতে পাইনি। আজকে মালাগুলো ভালো আছে। 15 টাকা দুটো। আর বড় বেগুন কত করে? 535 টাকা। মালাটা এখানেই নিয়ে নিয়েছি, নিয়ে এখন বন্দর যাচ্ছি। বন্দরে একটু সবজি বাজার করে আনবো। সবজি বাজার করে এনে তারপরে পুজোর জোগাড়টা হয়েই গেছে, এবার মালাটা আনলেই শুধু হয়ে যাবে। চলুন। ওই যে সাঁকোর কাজটাও বেশ ভালোই এগিয়ে গেছে, অনেকটাই চলে এসেছে, প্রায় হাফ নদী চলেই এসেছে সাঁকোর কাজ। আজকে বাজার থেকে এসে তারপরে হচ্ছে যে পুজোটা হয়ে গেলে তারপরে রান্নার জোগাড় করব। আজকে একটু তাজা তাজা সবজি আনবো ভাবছি। শীতকাল পড়া থেকে শীতের সবজি উঠে গেছে অনেক দিনই। শীতের সবজি দিয়ে একটু খিচুড়ি করবো, বেশ ভালো লাগবে ঠান্ডার দিনে। এই যে সাঁকোর উপরের পাটাগুলো এক পাশ থেকে বিছি বিছি যাচ্ছে, প্রায় অর্ধেক নদী পেরিয়ে গেছে। বাজারটা একটু তাড়াতাড়ি ঢুকে পড়েছি, এই সবে চাষি বাড়ির দিকে সবজিগুলো আসছে, তবে তাজা তাজা রয়েছে সব সবজিগুলো। দুটোই 30 টাকা, 15 টাকা করে। না, একটা নেবো তাহলে, একটা দাও। আর মূলো কত করে? 30 টাকা কেজি। মূলোর দাম আবার অত বেশি কেন? শুটকি মাছ আছে, শুটকি মাছে ঘুষো শুটকি আছে, অন্য শুটকি নেই? সেই লম্বাগুলো আজকে বৃহস্পতিবার, আজকে নিয়ে যাবো, অন্য দিন নিয়ে যাবো। তুমি সব দিন নিয়ে আসবে? কালকে আসবে না? কালকে আর আসবো না, আজকে বাজার করছি। ঠিক আছে, ফুলকপি একটা দাও। এই টাটকা সবজি, একদম জল দিচ্ছে সবজিতে। বেগুনগুলো খুব সুন্দর আছে। পিটুনিয়াগুলো কত করে গো? ওই 40 টাকা। এইটা কোন গাছ? আর এই সাদা চন্দ্রমল্লিকা আছে কত করে? 35 টাকা। নার্সারির থেকে তোমার কাছে দাম বেশি। আর এই বড় গাঁদাগুলো বেশ ভালো। এই গাঁদাগুলো কত করে? এই গাঁদাগুলো কি গাঁদাগুলো? ইনকা গাঁদা। মানে বড় বড় গাঁদা হবে, বড় বড় ফুল, এক একটা বাটির মতো বড় বড়, প্রচুর বড় বড় ফুলগুলো হবে। চন্দ্রমল্লিকাগুলো খুব সুন্দর লাগে। ধনেপাতা কত করে দিচ্ছ? ধনেপাতা 5 টাকা 10 টাকা 2 টাকা চালিয়ে তাই তো। তাই দিবে? 5 টাকার কতগুলো? 5 টাকার দাও। 40 করে আসবে না? হ্যাঁ, এটা 5 টাকা। হ্যাঁ দাদা। না দাদা, এগুলো কি মাছ গো? বাচি মাছ নদীর। কত করে? 25 টাকা করে। আরে বৃহস্পতিবার, আজকে নেবো নি, নাহলে নিতাম। মাছগুলো ভালো আছে। বাচি মাছের বছর খাওয়াই হয়। আজকে মাছ বাজারটা ফাঁকা, তবে যে কটা মাছ আছে একদম নদীর টাটকা টাটকা মাছ, বেশ ভারী সুন্দর মাছগুলো। তবে বৃহস্পতিবার তো মাছ আর নেবো না। দেখি এইদিকে ফুলের মালাগুলো কত করে বলছে, এইখানে দামটা কত করে? ফুলমালা 10 টাকা। এইখানে মোটামুটি 10 টাকা করে বলছে, তবে সেপারে 15 টাকা করে মালাগুলো হলো। মালাগুলো বড়। কত করে? 320। কম হবে নি? কমই বলেছো, দাও 300।
নরম নরম কচি কচি লম্বা লম্বা দেখে দিবে। আর বেগুন কত করে? 320। পটল কত করে দিচ্ছ? 300 একদম? না না 300ই দাও, 500 দিতে হবে না। বিমসুটি কত করে? বিমসুটি 250। এলা বিমসুটি দাও। শসা কত? ও নিতে দাও কখন এলে? এই যে ভাই সকালে তাহলে 530 হবে টমেটো। 5:30 সময় কেন? রাতে গেটটা ছেড়েছে সেখানে দিয়ে দাও টমেটো 500 দিয়ে দাও, আর বিমসুটি 250 দিয়ে দাও। বিমসুটি 250? হ্যাঁ, আর টমেটো 500 দিয়ে দাও। এই হিসাব কর না রে। নরম নরম দেখে দিবে। 60 দিয়া শাকের কোনো স্বাদ নেই। না মূলো শাক ডালবো। মূলো শাক কত করে? না, মূলো শাক ডালবো বলি, বাচ্চারা কেউ শাক খাবে না। আজ খিচুড়ি করবো বলে পালং শাকটা নিলাম। এই গাজরগুলো টাটকা আছে। কত করে গাজর দিদি ভাই? হ্যাঁ, গাজর 60 টাকা কিলো। আর মটরশুঁটি কত করে? 150 টাকা। মোটামুটি বাজার করা হয়ে গেছে, এবার যাবো সোজা বাড়ি। কেন ওইদিকে আবার বামুন ঠাকুরও চলে আসবে, যদিও আমাদের 10টার পরে ঠাকুরমশাই আসে। চলুন বাড়ি গিয়ে তারপরে হচ্ছে যে পুজোর জোগাড়টা করে তারপরে রান্নার জোগাড়টা করব। অনেক সবজি নেওয়া গেছে, শীতের সবজি। আর ওই পারে তো ফুলের মালাটা কিনে রেখেই এসেছি, তাই এপার থেকে আর ফুলের মালাটা নিলাম না। চলুন, আমিও এসেছি, খানিকক্ষণ পরে ঠাকুরমশাই চলে এসেছে, পাশের বাড়িতে পুজো হচ্ছে। এদিকে ধূপ প্রদীপ আর ধুনোটা ততক্ষণে জ্বেলে দিই। এদিকে ধূপ প্রদীপ ধুনো জ্বালতে জ্বালতে ঠাকুরমশাই চলে আসবে। এদিকে গোপালও চলে এসেছে, টিউশন থেকে এসে মুড়ি খাওয়া হয়ে গেছে, সঙ্গীতারও খাওয়া হয়ে গেছে। এবার পুজোটা হয়ে গেলে আমিও খেয়ে তারপরে হচ্ছে যে রান্নাটা বসাবো। এই যে নিয়ে নিয়েছি মুড়ি, একটু শসা কুচি করে নিয়েছি, আর ছোলা কটা ভিজিয়ে রেখেছিলাম। এই যে ছোলা ভিজানো, আর একটু ধনেপাতা কুচি। আজকে ধনেপাতা 5 টাকার বেশ অনেকগুলোই দিয়েছে। অন্য অন্য দিন তো নিয়ে আসি এইটুকুন করে থাকে, আঁটি 5 টাকা করে বাঁধা থাকে। চলুন এবার রোদে বসে একটু খাই, তারপরে রান্না। শীতকালে রোদে বসে মুড়ি খাওয়ার মজাটাই আলাদা। গোপালের খাওয়া গেছে, সঙ্গীতারও খাওয়া গেছে। এই পুজো হলো, আমি এখন খেতে বসবো। খাওয়া হয়ে গেছে মুড়ি। এদিকে সবজিগুলো কাটতে কাটতেও বেশ ভালোই বেলা হয়ে গেছে, প্রায় 12টা পেরিয়ে গেছে। আগে সমস্ত সবজিগুলো কেটে গুছিয়ে নিয়েছি। এদিকে বেগুন ভাজা করব খিচুড়ির সাথে। বেগুনগুলো গোল গোল করে কেটে একটু নুন হলুদের আগে মাখিয়ে রেখে দিই, তারপরে ওইদিকে সবজিগুলো ভাজবো, লাস্টে বেগুনটা ভাজবো। এদিকে খিচুড়ির জন্য ওদিকে জলটাও চাপিয়ে দিয়েছি হাঁড়িতে। প্রথমে হচ্ছে যে শুকনো খোলায় জিরেটা আগে ভেজে নিই, লাস্টে নামানোর আগে জিরে গুঁড়িটা একটু দিয়ে দেবো। এদিকে ফুলকপি আর আলুটা একসাথে ভাজতে দিয়ে দিয়েছি। এটা ভাজা হতে থাক, ততক্ষণে চালটা ডালটা ধুয়ে হাঁড়িতে তুলে দিই, জলটা এতক্ষণে গরমও হয়ে গেছে। এই নিরামিষ খিচুড়িতে বেশ শীতকালটা ভালো লাগে, কেন সব রকম সবজি পড়ে তো বেশ ভালোই লাগে খেতে। সেই জন্য শীতকালে খিচুড়িটা আমাদের বেশিই করা হয়। ডালটার মধ্যে প্রচণ্ড ধুলো ছিল, পাউডার নাকি মাখানা ছিল কে জানে, উড়ে গেল। 3-4 মাস জল পাল্টি পাল্টি ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে আলু ফুলকপিটাও ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে যে বিম আর গাজরটা ভেজে নেবো। শীতের সবজি তো অনেক রকম সবজি পরে ভালো লাগে। তবে মটরশুঁটির দামটা প্রচণ্ড বলছিল, ওই 150 টাকা কিলো, 15 টাকা মোটামুটি 100 গ্রামের দাম। তবে আমদানিটা কম আছে, অল্পই নিয়ে এসেছে দেখলাম। মটরশুঁটিটা আর আজকে আর নিইনি, একটু দাম কমুক তারপরে নিয়ে আসবো। এদিকে সোয়াবিন কটা ভাজা হয়ে গেলে এবার বেগুন কটা ভেজে নেবো। এদিকে ততক্ষণে মশলাটাকে একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে রেখে দিই। ওদিকে মশলাটা যখন কষাবো দিয়ে দেবো। কেন আজকে তো মশলার মধ্যে তো রসুন পেঁয়াজ কিছুই থাকবে না, তেলের মধ্যে ডাইরেক্ট যদি মশলাটা দিয়ে একটু পুড়ে পুড়ে যাবে, সেই জন্য জল দিয়ে গুলিয়ে নিলাম। এই যে বেগুনটা ভাজতে দিয়ে দিয়েছি, ওদিকে চালে ডালেও ফুটে গেছে, প্রায় হাফ ফুটা হয়েই গেছে। আর বেগুনটা ভাজা হয়ে গেলেই মশলাটা কষাবো। ততক্ষণে হচ্ছে যে ওদিকে চাল ডালটা আরও ভালো করে একটু সেদ্ধ হয়ে যাবে। এই যে বেগুনটা উল্টো পাল্টা ভালো করে ভেজে নেব। এই বেগুন ভাজাটা খিচুড়ির সাথে বেশ ভালোই লাগে। তবে হচ্ছে যে বেগুন ভর্তাটা আবার দেখেছি বাচ্চা দুটোর বেশি পছন্দ। আর এই বেগুনটা একটু নিয়েও এসেছি অনেকগুলোই। কালকে করবো একটু বেগুন ভর্তা, নাহলে কাল না হলেও পরশু করে দেবো। এদিকে বেগুন ভাজা হয়ে গেছে। এদিকে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর আদা বাটা। এটাকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম টমেটো। টমেটোতে একটু নুন দিয়ে দিয়েছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এই নিরামিষ খিচুড়িটাতে লাস্টে একটু ঘি দিয়ে দিলে বেশ ভালো লাগে খেতে। এই যে দিয়ে দিলাম হচ্ছে যে মশলাগুলাটা দিয়ে এবার ভালো করে কষাতে থাকি। ওইদিকে ততক্ষণ হয়েছে যে খিচুড়ির চাল ডালটা তো ফুটে গেছে, ওদিকে সবজিগুলো সব দিয়ে দিলাম। ততক্ষণে সবজিগুলো আর একটু ভালো করে সেদ্ধ, ততক্ষণ এদিকে মশলাটা কষাতে দিয়েই দিয়েছি। এই যে প্রায় কষানো হয়েই গেছে। এবার দিয়ে দেবো সমস্ত ওইদিকে দিয়ে, ওইদিকে ফুটতে থাকবে, ততক্ষণ এদিকে বাসনগুলো গুছিয়ে নেব খিচুড়িটা হতে হতে। এই যে এবার একটু হচ্ছে যে ভালো করে ফুটে গেলে তারপরে হচ্ছে যে নামিয়ে নেবো। শেষে নামানোর আগে দেবো পালং শাক, ধনেপাতা, জিরে গুঁড়ো। এই যে দিয়ে দিলাম পালং শাক। পালং শাকটা দিয়ে দিলে একদম হচ্ছে যে নরম টাটকা পালং, কচি পালং দিয়ে দিলেই সঙ্গে সঙ্গেই একদম গলে গেছে। এই যে
হয়েই গেছে, উপর দিয়ে দিয়ে দিলাম ধনে পাতা, এবার জিরে গুঁড়ো, নামিয়ে দিয়ে দেবো ঘি। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।